ওকে, তাহলে দেখো এখন যে প্রশ্নটা সলভ করবো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হলো বলেছে এটা একটা বর্তনী দেওয়া আছে। এখন এই বর্তনীর বলেছে তুল্যরোধ নির্ণয় করতে, যাকে আমরা আর ইকুইভ্যালেন্ট। তো আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে হবে। তো আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করার জন্য এখন প্রশ্নটা হচ্ছে যে বর্তনীটা কী বর্তনী, সমান্তরাল বর্তনী নাকি মানে শ্রেণী বর্তনী, এটা তো আমরা বুঝতে পারছি না। তো প্রথমে আগে বুঝতে হবে যে এটা কী বর্তনী, তারপর মূলত মনে করো যে তারপর আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবো। তো এখন আমরা কীভাবে এটা বুঝবো, বোঝার টেকনিক হলো এটা যে দেখো এখানে এটা এ পয়েন্ট, তাহলে এটাও কি এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, তাহলে এটাও 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 এটা এটা এটাও তার মানে এটা হলো এ পয়েন্ট। সেমভাবে এটা বি পয়েন্ট, তার মানে আমরা এটাকেও বি পয়েন্ট, এ বি 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 এটা হলো সেই বি পয়েন্ট। তাহলে এখন আমরা কী করবো, কিছু না, এ বি। তো একটা প্রশ্ন হচ্ছে এখানে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব, এটা হলো বেসিক্যালি এ আর এটা হলো বি, তাহলে এ বি। এই এ আর বি এর মধ্যে তো একটা রোধ আছে, তাই সেই রোধ আঁকাবো। এ আর বি এর মধ্যে রোধ আছে, আবার এখানেও এ আর বি এর মধ্যে রোধ আছে, সেখানেও একটা আঁকাবো। এখানেও কি এ আর বি এর মধ্যে একটা রোধ আছে, তো সেখানেও একটা আঁকাবো। তাহলে যদি এটা আঁকায় অ্যাড করি তাহলে দেখা যাবে যে তিনটা রোধ প্যারালালে আছে, তার মানে কি সমান্তরাল আছে। আর সমান্তরাল যদি রোধ থাকে তাহলে আমরা যদি তুল্য রোধ নির্ণয় করার প্রসেস আছে, সেই প্রসেসটা কি, এটা হলো 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম। তখন বলছে তুল্য রোধ কত। তো আমরা একটা ট্রিক জানি যে সমমানের তিনটা রোধ যদি প্যারালালে থাকে তাহলে তুল্য রোধ হবে মূলত 1, তুল্য রোধ কত হবে 1 হবে। তাহলে এখানে মূলত তুল্য রোধ আগে বললাম যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1 ওহম হবে, কিন্তু কীভাবে হবে ওটা এখন দেখে আসো। এখানে বেসিক্যালি এইভাবে আর 1/r প্যারালাল ইজ ইকুয়ালস টু কী হবে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 এরকম হবে। তাহলে এখন দেখো এখানে 1/3 1/3 1/3 লসাগু কত 3, তাহলে 3 × 3, তার মানে এখানে দেখতে 1 যোগ 1 যোগ 1, তাহলে কত হবে 3/3, কাটাকাটি করলে হবে 1 এখন। তাহলে এখানে এখন এখানে এখন সেম সমানে তিনটা রোধ থাকলে তুল্য রোধ হবে 1, এটা হলো বেসিক্যালি তুল্য রোধ। আর সবচেয়ে মেন কথা হলো এই বর্তনীটা সমাধান করা। বর্তনীটা কীভাবে সমাধান করতে হবে, এ পয়েন্ট, তাহলে এই দিক দিয়ে আসবে এটাও এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দিক দিয়ে আসবে এটাও বি পয়েন্ট। তারপর কী করবা, এ একটা পয়েন্ট চুজ করবা, বি একটা পয়েন্ট চুজ করবা। এ আর বি এর মধ্যে একটা রোধ আছে, একটা রোধ, এ আর বি এর মধ্যে একটা রোধ আছে, আরেকটা রোধ, এ আর বি এর মধ্যে আরেকটা রোধ আছে, আরেকটা রোধ। তাহলে বোঝা যাচ্ছে তিনটা রোধ কী আছে, সমান্তরাল আছে। আর আমরা সমান্তরালের ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো শেষ, আর কিছু লাগে।